তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মেনু ক্রিয়েট প্রসেসটা দেখব। আমরা কিভাবে মেনু ক্রিয়েট করতে পারি সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তো ধরুন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে ভিজিট ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আমাদের কিন্তু অলরেডি কিছু মেনু আছে হেডারে। এখানে হেডার পার্টে আমাদের বা হেডার সেকশনে হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, পেজেস এবং কন্ট্যাক্ট কয়েকটা পেজ আছে। তো এখন এই যে মেনুগুলো বা পেজগুলো যেগুলো আছে, এগুলো আমাদের ডিফল্ট আমরা যখন থিমে ডেটা ইম্পোর্ট করি তখন এগুলো আমরা পেয়েছিলাম। তো এখন এই ওয়েবসাইটে যে মেনুগুলো আছে, এই মেনুগুলো হ্যান্ডেল করার জন্য আমরা কোথায় যাব? আমরা এখানে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমাদের এখানে মেনুস একটা অপশন আছে, মেনুসে যাব। এবং আমরা যদি আমাদের রেফারেন্স সাইটটা দেখি, এখানে দেখুন অ্যাবাউট আসের আন্ডারে কিন্তু আমাদের 3টা পেজ ছিল এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা ব্রিফ হিস্টোরি পেজটা ক্রিয়েট করেছিলাম। তো ধরুন যে আমরা এই যে বাকি 2টা পেজও ক্রিয়েট করে নিই। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এখানে গিয়ে অ্যাড নিউয়ে যাব। এটা আমরা অন্য একটা ট্যাবে ওপেন করে নিই। আমাদের পেজগুলো লাগবে আমাদের এই রেফারেন্স সাইটে যেভাবে অ্যাবাউটের আন্ডারে 3টা পেজ আছে বা অ্যাবাউট মেনুর আন্ডারে 3টা সাব মেনু আছে, আমরা এইভাবে ক্রিয়েট করব। তো তার জন্য আমাদের ধরুন যে এই পেজগুলো আমরা ক্রিয়েট করে নিই। আমাদের এটা আছে, এটাকে আমরা কপি করব, কপি করে এখানে দিলাম। তো এইখান থেকে আমি আর তেমন কিছু চেঞ্জ করলাম না, এটা ক্রিয়েট করে নিলাম। তারপরে ধরুন আমাদের আরেকটা পেজ আছে, এটা হচ্ছে আমাদের মেসেজ ফ্রম চ্যান্সেলর, এইটা একটা পেজ আছে। তো এটার জন্য ধরুন যে ভাইস চ্যান্সেলর, এটা কপি করলাম, কপি করে যে এখানে দেখুন অ্যাড নিউ পেজ অপশন আছে, কিন্তু আমরা এখান থেকে অ্যাড নিউয়ে গেলে আরেকটা পেজ তৈরি করতে পারবো। তো টাইটেলটা দিলাম, তারপরে ধরুন যে এখান থেকে আমরা কন্টেন্টটা নিয়ে নিব, কন্টেন্টটা নিয়ে নিলাম। অবশ্যই আমরা এখানে দিব কন্টেন্টটা, এবং এই টাইটেলটাও ধরুন যে এটার উপরে দিয়ে দিব। এখানে আমরা টাইটেলটা দিয়ে দিব এবং এটাকে বোল্ড করে দিই। এখন এইখানে কিন্তু আমাদের একটা বিষয়, এখানে কিন্তু আমাদের একটা ইমেজ আছে, এখানে কিন্তু আমাদের একটা ইমেজ আছে। তো এই ইমেজটা নেওয়ার জন্য ধরুন যে আমরা যেটা করবো, এই যে আমাদের যে এখান থেকে যে ব্লগগুলো আছে বা আমাদের যে এলিমেন্টসগুলো আছে, এখান থেকে আমরা ইমেজ সার্চ করতে পারি এবং এখানে আমরা একটা ইমেজ নিয়ে নিতে পারি। ধরুন যে আপলোড করে নিয়ে আমরা একটা ইমেজ, আমি লোকাল ইমেজটা ডাউনলোড করে নিয়েছি। তো ইমেজটা এখান থেকে আমরা নিয়ে নিলাম। এখন এই ইমেজটা কিন্তু এই যে লেফট সাইড বারে লেফট অ্যালাইনে আছে। তো এটাকে আমাদের লেফট অ্যালাইনে নেওয়ার জন্য ধরুন যে এখান থেকে যদি আমরা এই যে হুবার করলে কিন্তু আমাদের টুলসের নেমগুলো আমরা পাই। এখান থেকে ধরুন আমরা লেফট আমরা করতে পারি অ্যালাইন লেফট, তাহলে কিন্তু কন্টেন্টটা আমাদের রাইট সাইড বারে চলে আসলো। তো এখন আমরা এটাও পাবলিশ করে দিলাম, তাহলে আমাদের পেজ 2টা ক্রিয়েট হয়ে গেল। তো এখন পেজ টোটাল আমাদের এই যে অ্যাবাউট আসে যে আন্ডারে 3টা যে মেনু সাব মেনু আছে বা পেজ আছে, এই 3টা পেজ আমরা ক্রিয়েট করে নিলাম। এখন দেখুন আমাদের কিন্তু ওয়েবসাইটে, আমরা যদি ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে আমাদের হেডার পার্ট। হেডার পার্টে আমাদের একটা মেইন মেনু আছে, যেটা হচ্ছে যে এই যে মেনুতে গেলে আমরা এখানে একটা মেনু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের এই যে এখানে দেখুন আমাদের মেনু নেম যেটা আছে মেইন মেনু, এবং এটা এই যে প্রাইমারি মেনু সিলেক্ট করে দেওয়া আছে। প্রাইমারি মেনু মানে আমাদের যে এই মেনুটাকে সে রেফার করতেছে, এই মেনুটাকে বোঝাচ্ছে। তো এখন আমরা যেটা করব, আমরা আরেকটা ধরুন যে আমাদের যে এই যে এইগুলো আছে, আমাদের যে এই পেজগুলো আছে, যেমন ধরেন যে প্রত্যেকটা মেনুতে কিন্তু এই যে পেজগুলো আমরা এখানে লিঙ্ক আপ করেছি। তো পেজগুলো আপনি কিভাবে নেবেন, আপনি জাস্ট এই যে এই লেফট সাইড বারে দেখেন, এখানে কিন্তু আপনার পেজেসগুলো দেখাচ্ছে, তারপর পোস্টগুলো দেখাবে, কাস্টমগুলো লিঙ্ক আপনি দিতে চাইলে, অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন। ক্যাটাগরিজগুলো দেখাচ্ছে, তারপরে ধরুন যে আদার যে কমার্সের ইন পয়েন্টগুলো আছে বা কমার্স জন্য যে আমাদের পেজেসগুলো থাকবে সেগুলো এখানে দেখাচ্ছে। তো এইখান থেকে ধরুন যে আপনি যে কন্ট্যাক্ট অথবা ধরুন এই যে আপনি নিতে পারেন যে মাই অ্যাকাউন্ট, এই পেজটা আপনি এই মেনুতে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এটা সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, তাহলে এটা এখানে চলে আসবে। এই যে দেখুন এখানে চলে আসলো। এরপরে আপনি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিচে করতে পারবেন। এইভাবে করে আপনি উপরে নিচে এটাকে করতে পারবেন। এবং এখানে দেখুন ভিতরে কি আছে, নেভিগেশন লেভেল। এই লেভেলের নেম হচ্ছে যে এই যে মেনুর নেম যেটা,
এই মেনুর নেমটা আপনি কী দিবেন, লেভেলের নেমটা কী দিবেন, তারপরে এখানে এটা যদি কোনো প্যারেন্ট থাকে বা এটা যদি যে কোন পেজকে লিঙ্ক আপ করবে এই মেনুটা, এখানে কিন্তু আপনি পেজের নেমগুলো পাচ্ছেন। তো এরপরে এখানে অর্ডার আছে যে আপনি কত নাম্বার পজিশনে এই মেনুটাকে দেখাতে যাচ্ছেন। এরপর আপনি চাইলে এটাকে রিমুভও করে দিতে পারেন। তো আমাদের এটা এই মেন মেনু যেটা হচ্ছে আমাদের মেন মেনুটা কিন্তু আছে এখানে এইভাবে। তো আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই রেফারেন্সের মতো অ্যাবাউট যে মেনু এটার আন্ডারে তার 3টা সাব মেনু অ্যাড করব। তো এটা করার জন্য ধরুন যে আমাদের যে পেজগুলো আমরা ক্রিয়েট করেছিলাম, তো আমরা আমাদের যে নিউ যে পেজগুলো ক্রিয়েট করলাম সেটার ধরুন যে আমরা এখানে ভিউ অলে গেলাম, এখান থেকে আমাদের যেই আমরা একটা রিফ্রেশ দিই, যেহেতু আমরা নতুন পেজগুলো ক্রিয়েট করেছিলাম তাহলে আমাদের পেজগুলো এখানে চলে আসবে। তো এখন এইখানে এই যে ভাইস চ্যান্সেলর মিশন এবং হচ্ছে ব্রিফ হিস্টোরি, এই 3টা পেজ আমরা ক্রিয়েট করেছিলাম, এগুলো চেক করে আমরা অ্যাড টু মেনু দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমাদের এই যে মেনুতে চলে আসলো। তো এখন এটা আমরা যেটা করবো, এই যে ভাইস চ্যান্সেলর এটা হলো আন্ডার আমাদের অ্যাবাউট আস, এটা হলো আন্ডার অ্যাবাউট আস, এইভাবে 3টা পেজ আমরা এখানে দিয়ে দিলাম। এবং আপনি চাইলে কিন্তু যে এটা এক্সপান্ড করে এখানে আপনি লেভেল নেমগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো এখন আমরা সেভ দিলাম। তাহলে আমাদের কি হবে, এই অ্যাবাউট আস যে মেনুটা এটার আন্ডারে আমাদের এইখানে মেনুগুলো চলে আসবে। আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এই যে দেখুন আমাদের কিন্তু এগুলোর আন্ডারে মেনুগুলো চলে আসলো। আপনি যদি এখন এই পেজে যান, এই যে এখন আপনি ভাইস চ্যান্সেলর পেজটা দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে ভিশনে গেলে সেটা দেখতে পারতেছেন। আবার আমরা যদি এখানে ব্রিফ হিস্টোরিতে যাই, আমরা কিন্তু সেই পেজটাও পেয়ে যাচ্ছি। তো আমাদের এই অ্যাবাউটের যেই সাবমেনুগুলো ছিল এগুলো এখান থেকে ক্রিয়েট হয়ে গেল। এরপর ধরুন এটা তো আমাদের এই মেনুটা ক্রিয়েট করা ছিল, এখন আমরা এই মেনুর নতুন একটা মেনু ক্রিয়েট করব। তো ধরুন এই যে ক্রিয়েট নিউ মেনু, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে ধরুন যে আমরা এখানে দিলাম যে ফুটার মেনু, আমরা এরকম একটা মেনু নেম দিলাম। এবং সেটিং থেকে আপনি যদি এটা চেক করে দেন তাহলে নতুন কোনো পেজ অ্যাড হলে এই মেনুর আন্ডারে চলে যাবে। আর যেহেতু আমাদের মেন মেনুটা যেটা আমাদের ইতিপূর্বে ছিল সেটা হচ্ছে প্রাইমারি মেনু মানে এই যে এই মেনুটা, তো আমরা এটাকে আর প্রাইমারি সেট করব না, কারণ অলরেডি আমাদের একটা মেনু প্রাইমারি সেট করা আছে যেটা হচ্ছে আমাদের মেইন মেনু। তো আমাদের ফুটার মেনু নামে একটা মেনু ক্রিয়েট হয়ে গেল। তো এখন এই মেনুতে আপনি দেখেন, এই যে আমরা যদি ইয়েতে যাই, এডিট মেনুতে যাই, এখানে কিন্তু আপনি মেনু সিলেক্ট করতে পারবেন যে এখন আপনার 2টা মেনু দেখাচ্ছে, একটা হলো ফুটার মেনু আর একটা হচ্ছে মেইন মেনু যেটা আমরা প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করেছি। আপনি যদি ফুটার মেনুকে প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করেন তাহলে ফুটার মেনুটা এই যে হেডারে চলে আসবে। তো এখন এইখানে একটা বিষয়, আমাদের যে ফুটার মেনু, এখন আমরা এটাতে কিছু পেজ অ্যাড করব, যেমন ধরেন কন্ট্যাক্ট, সার্ভিসেস, অ্যাবাউট আস, তারপরে ধরুন যে আমরা যদি ভিউ ওয়ালে যাই, এইখানে আমাদের আরও আছে প্রোফাইল আছে, রেজিস্টার আছে, লগ ইন আছে, মাই অ্যাকাউন্ট আছে। এই পেজগুলো আমরা ধরুন যে এগুলো আমরা এই ইয়েতে অ্যাড করে দিলাম, আমাদের যে ফুটার মেনু এইটাতে এই পেজেসগুলো এখানে অ্যাড করে দিলাম। জাস্ট আমি এখানে ক্লিক করলাম অ্যাড টু মেনু, এখন এগুলো আমাদের এখানে চলে আসলো। তো এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আপাতত সেভ দিতে পারি। তো এখন যেহেতু আপনার আমরা যে থিমটা ইউজ করতেছি এই থিমে একটা মেনু অপশনই আছে, সেটা হচ্ছে প্রাইমারি মেনু, যেটা হচ্ছে এখানে আসতেছে। সো ফুটার মেনুটা আমরা কোথায় ইউজ করব, আমরা এই ফুটারে ইউজ করব। তো ফুটার মেনুটা আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন এই ফুটার মেনুটা আমরা ইউজ করার জন্য আমরা উইজেটে গিয়ে ফুটার মেনুটা ইউজ করব। তার আগে এখানে আরেকটা বিষয় দেখুন, ম্যানেজ লোকেশন হচ্ছে যে আপনি যে আপনার মেনুগুলো আছে এই মেনুগুলো কোথায় দেখাবেন সেই লোকেশনটা আপনি ম্যানেজ করতে পারবেন। যেমন ধরেন যে আপনার থিমে এখন একটা লোকেশন আছে প্রাইমারি মেনুতে আপনার মেইন মেনু শো করতেছে, আপনি যদি এখান থেকে ফুটার মেনু সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার লোকেশনে, এই যে হেডার লোকেশনে আপনার এই ফুটার মেনুটা শো করবে। যাই হোক, এখন আমাদের এখান থেকে আমরা মেনু ক্রিয়েট করলাম এবং মেনুর আন্ডারে আমরা সাব মেনু দিতে পারি। যেমন ধরেন যে আপনি লগ ইনের আন্ডারে যদি এই মেনুটা দিতে চান তাহলে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারবেন। এবং এখান থেকে যে পোস্ট আছে, আপনার যে পোস্টগুলো থাকবে পোস্টও আপনি এই মেনুতে অ্যাড করতে পারবেন। কাস্টম লিঙ্ক, ধরেন যে আপনি লাইক ফেসবুক বা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি লিখতে পারেন যে ফেসবুক
তাহলে এটা যদি অ্যাড টু মেনু করেন তাহলে কি হবে, এই যে এখানে মেনুতে চলে আসলাম এবং আপনি এটাকে, যেহেতু এটা একটা কাস্টম মেনু, আপনি এই কাস্টম মেনুটা যেটা লিঙ্ক দিয়েছেন facebook.com-এর আপনি এখানে অ্যাড করতে পারেন। এবং ধরেন যে আমি এটাকে রিমুভ করে দিলাম আপাতত। এরপরে ক্যাটাগরিজ থাকলে আপনার যদি ব্লগের কোনো ক্যাটাগরিজ থাকে, ক্যাটাগরি পেজও আপনি এখানে লিঙ্ক আপ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই মেনুটা করে ফেললাম। এখন এই যে মেনুটা করলাম, এটা ধরুন আমরা ওই যে ফুটারে দেখাই, ফুটারে শো করার জন্য আমরা এখানে এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজেটে যাব। উইজেটে গেলে আমরা দেখব যে ফুটারের অপশন আছে। তো উইজেটে আমাদের এখানে দেখুন, এই যে উইজেটে আমাদের বেশ কিছু এখানে অপশন আছে, যেমন ধরেন ফুটার 1, ফুটার 2, ফুটার 3, 4। দ্যাট মিনস আমাদের এই টেমপ্লেটে 4টা ফুটারের সেকশন আছে বা 4টা কলাম আছে। তো ধরুন যে আমরা ফার্স্ট কলামে কী করব, ফার্স্ট কলামে ধরুন যে আমরা একটা হেডিং নিলাম, এখানে হেডিং নিয়ে দিলাম আমরা যে লিঙ্ক। তো লিঙ্কে আমরা কি করব, নেভিগেশন মেনু যদি আমরা এখানে সার্চ দিই, এই যে নেভিগেশন মেনু, এখানে আমরা মেনু লিস্টগুলো পেয়ে যাব। তো এখানে মেনু লিস্টে ধরুন যে আমাদের আছে আমাদের ফুটার মেনুটা আমরা এখানে শো করাবো। এরপরে ধরুন যে আমাদের দ্বিতীয় ফুটারে আমরা কি করব, এখানেও ধরুন যে আমরা এই যে এই হেডিংটাকে, এখানে যে হেডিংটা এটাকে ডুপ্লিকেট করে আমরা যেটা করতে পারি, ধরুন যে এটাকে ডুপ্লিকেট করলাম, এই হেডিংটাকে ডুপ্লিকেট করে আমরা এটাকে এখান থেকে ধরুন যে মুভ করে আমরা এই যে এখানে দিয়ে দিলাম। এটার নেম আমরা দিলাম, ধরেন যে আমরা এটা দিতে পারি, যেমন এখানে এই রেফারেন্স সাইটে কী আছে, এটা আছে আপনার অ্যাবাউট প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আমরা এটা দিতে পারি। ধরুন যে এটা আমরা দিলাম এবং এটাকে দিতে পারি PU, অ্যাবাউট PU। তো হেডিংটা নিলাম। এরপরে এটাতে কি আছে, এইটাতে ধরুন যে একটা প্যারাগ্রাফ আছে, তো আমরা একটা প্যারাগ্রাফ দিতে পারি। তো প্যারাগ্রাফের জন্য একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। তারপরে ধরুন যে আমাদের সোশ্যাল আইকন আছে, তো এখান থেকে আমরা সোশ্যাল পেয়ে যাব। তো সোশ্যালের ভিতরে আমাদের কি আছে, এখানে আমরা দেখি, এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব। তো আমরা এখান থেকে ফেসবুক নিয়ে নিব, তারপরে ধরুন আমরা এখান থেকে টুইটার নিয়ে নিব, এরপর হচ্ছে আমরা ইউটিউব নিয়ে নিব। এখন আপনি এগুলোর ভিতরে যে লিঙ্ক আপ করতে পারেন, যে এখানে ধরেন যে আপনি এই ফেসবুক বা আদার যে সোশ্যাল প্ল্যাটফর্ম থাকবে সেগুলো লিঙ্ক আপ করে দিতে পারেন। ধরেন যে আমি এই সবগুলোতে সেম লিঙ্কই আপাতত দিয়ে রাখতেছি। তো আমাদের এই সেকশনটাও হয়ে গেল, এই ফুটারটা হয়ে গেল। এরপর ধরুন যে আরেকটা আছে কন্টাক্ট আস। তো কন্টাক্ট আসের জন্য ধরুন যে আমরা সিমিলারলি এইটাকে ডুপ্লিকেট করি, এই ডুপ্লিকেট করলাম এবং এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে ধরুন যে 3 যেটা আছে এখানে আমরা এটাকে এইভাবে ড্রাগ করে ড্রপ করে দিলাম। তো এটার জন্য এটার নেমটা আমরা দিতে পারি কন্টাক্ট আস। তো ধরুন এটার নেমটা দিলাম কন্টাক্ট আস বা কন্টাক্ট। এরপরে এটাতে কি আছে, এটাতে ধরুন যে ইমেল আছে। তো ইমেলগুলো আমরা যেটা করতে পারি, আমরা এখানে প্যারাগ্রাফ ব্লক নিয়ে নিতে পারি। ধরুন যে আমরা এখানে লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি ইমেল। তারপরে ধরুন যে এখানে আমরা সেকেন্ড কি আছে, সেকেন্ড ইমেল আছে। সো এটা আমরা এখানে একটা ইমেল নিয়ে নিতে পারি, ইমেল। এরপরে ধরুন যে আমরা আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে যে ধরুন এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই। আরেকটা হচ্ছে ফাইনাল যেটা আছে সেটা হলো ফোন নাম্বার। তো আমরা এখানে একটা এটাকে আমরা ফোন নাম্বার দিয়ে দিব, এটাকে আমরা করে দেব ফোন নাম্বারটা আমরা এখানে নিয়ে নিলাম। তার মানে আমাদের এই ফুটারটা হয়ে গেল। এরপরে আরেকটা আছে ক্যাম্পাস। তো ক্যাম্পাসটা নেওয়ার জন্য ধরুন এটাকে আমরা ডুপ্লিকেট করব, হেডিংটাকে ডুপ্লিকেট করলাম এবং এটাকে ধরুন যে ফুটার 4-এ এটাকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে রেখে দিলাম এবং এটাকে রিনেম করে দিলাম। ক্যাম্পাসে কি আছে, এখানে অ্যাড্রেস আছে। সো যেহেতু অ্যাড্রেস আছে আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিতে পারি। প্যারাগ্রাফ নিয়ে এখানে ধরুন যে অ্যাড্রেস, এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ধরুন যে এটাকে আমরা পরবর্তী লাইনে দিতে পারি। ওকে, আমরা এটা এইভাবে রাখতে পারি। তারপর ধরুন যে এটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি, অথবা বোল্ড করে এটাকে আমরা একটু ইটালিক করে দিতে পারি, দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমাদের এখন এখানে মোটামুটি হয়ে গেল। তো ধরুন আমরা এটাকে যদি এখন সেভ দেই, তাহলে আমাদের যে ফুটারের উইজেটগুলো আমরা এখানে ইউজ করলাম, এই উইজেটগুলো কি হবে, আমাদের ফ্রন্ট এন্ডে আমরা দেখতে পারবো। তো ধরুন যে আমরা এখন যদি রিফ্রেশ দেই, এই যে দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা যেই উইজেট। এখন আবার এখানে রিফ্রেশ দেই,
এই যে দেখুন এখন কিন্তু এখানে সবগুলি চলে আসছে, বাট এটা আমাদের যেমন এইটার আমাদের হেডিংটা আসেনি, তারপরে এইটা হেডিংটা প্রবলেম হয়েছে। তো ধরুন যে দেখি এই হেডিংগুলো কি সমস্যা, আমরা এটা সলভ করব। যেমন এখানে কন্ট্যাক্ট যেটা আছে এটা কিন্তু আমাদের ইমেলের পরে আসছে। আমরা যদি ক্যাশ যদি থাকে তাহলে আমরা ইনকগনিটো মোডে চেক দিই, তাহলে ঠিক হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু ক্যাম্পাস প্রপারলি দেখাচ্ছে, তারপরে কন্ট্যাক্টটাও প্রপারলি দেখাচ্ছে, অ্যাবাউটও দেখাচ্ছে, আর লিঙ্কস সেকেন্ড টাইম দেখাচ্ছে, ক্যাশ ধরেছিল মূলত। তো এই যে লিঙ্কস আমরা এখান থেকে এটা রিমুভ করে দিই, তাহলে এটা সেকেন্ড টাইম আসবে না। তো ধরুন যে আমরা এখানে সেভ করে দিলাম। এখন ধরেন আমরা যদি এখানে রিফ্রেশ দেই, এই যে দেখুন আমরা যে মেনুটা তৈরি করেছিলাম ফুটার, সেই মেনুটা এখানে চলে আসলো। এরপরে আমরা আরও 3টা ফুটারের সেকশন এগুলো আমরা তৈরি করে নিলাম। এই টেমপ্লেটে আমাদের 4টা ফুটারের সেকশন আছে, যার কারণে আমরা 4টা ব্লক এখানে আনলাম। বাট যদি আপনি যেই থিম নিয়ে কাজ করবেন সেটাতে হয়তো বা 3টা বা 2টা ব্লক থাকতে পারে বা আরও বেশি থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার থিমের উপরে। তো এখানে দেখুন এখানে কিন্তু এই যে হেডারেও মেনুগুলো কিন্তু অ্যাবাউট আসের আন্ডারে পেজগুলো আমরা প্রপারলি অ্যাড করতে পেরেছি। এরপরে দেখুন এই যে সোশ্যাল আইকনে কিন্তু এখানে একটা প্রবলেম আছে। তো সোশ্যাল আইকনের প্রবলেম আছে, তারপরে এইগুলো হোভার করলেও কিন্তু এই যে কালারে প্রবলেম আছে, ফ্রি থিম, যার কারণে অ্যাকচুয়ালি কিছু প্রবলেম আছে। এগুলো আপনারা এই যে ঠিক করে নিতে পারেন। আপনারা যদি সিএসএস যদি জানেন, তখন আপনারা এই যে সোশ্যাল আইকন আছে এটার উইথ এবং হাইট যদি আপনারা ফিক্স করে দেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। যেমন ধরেন যে এটা যদি উইথ আপনি দেন 50 পিক্সেল, হাইট যদি 50 পিক্সেল দেন, তারপরে ধরুন যে এটাকে কপি করে আপনারা যদি কাস্টম সিএসএস পারেন, তাহলে কাস্টম সিএসএস এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে গিয়ে কিছু অ্যাপ্লাই করতে পারবেন, যেগুলো হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় কনফ্লিক্টের কারণে কিছু কিছু জায়গায় সিএসএস মিসিং হয় বা ডিজাইন মিসিং হয়, সেই জায়গাগুলোতে আপনারা এই কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে এখানে দেখুন এডিশনাল সিএসএস, এখানে আপনি আপনারা সিএসএসগুলো রেখে দিতে পারেন, এরপর পাবলিশ দিয়ে দিতে পারেন। এরপরে ধরুন যে এটা আপনার যে আইকনটা আছে, আইকনটা ফন্ট সাইজটা ঠিক করে দিতে হবে। তাহলে আপনার ধরুন যে ফন্ট সাইজ 20 পিক্সেল, বা আমরা এটাকে এরকম দিতে পারি 26 পিক্সেল, বা আমরা এটাকে মার্জিন দিতে পারি উপরে নিচে ডানে বামে। এই যে দেখুন এখন এটা কিন্তু অনেক বেশ ভালো লাগতেছে। তো এইভাবে আপনারা এইগুলো কিছু যখন ফ্রি থিম নিয়ে কাজ করবেন বা পেইড থিমেও দেখা যায় অনেক সময় এই ধরনের প্রবলেম থাকে, তখন আপনার কিছু অ্যাপ্লাই করে সিএসএস অ্যাপ্লাই করে আপনি এগুলোকে ঠিক করে নিতে পারেন। এই যে তারপরে দেখুন এখানে প্রবলেম আছে। তো যাই হোক, ভিডিওটা আমি আর লেন্দি করব না। এখন আমাদের এই যে ফুটারটা প্রপারলি ডিজাইন হয়ে গেল, তো ফুটারটা আমি কিভাবে ডিজাইন করলাম উইজেটের থ্রুতে, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও ফার্দার যেই কাজ আছে সেগুলো আমরা 1 বাই 1 প্রসিড করব। থ্যাংক ইউ।